মেয়ের তো কাপড় চোপড় দেওয়া লাগবে ঈদের মধ্যে, সেই হিসেবে 10-15 দিন আগে কাপড় চোপড় কিনে আনছি, ন দিয়ে গিয়া করতে যায়। নন যাই দিয়ে গে ও গেদি গেদি ও বিয়া না নেই বেরিয়েছে হবে না মেনে পড়েছে আর বউ ঘরে কাম করতেছে। বউ ও বউ সিয়ার নিয়ে হাসা দুইটা তোমার বাপ মা আইছে। না বিয়ান বহুম না, ঈদ আয় পড়লো সেই হিসেবে গেদিন নিকে কাপড় আর জামার নিকে লুঙ্গি নিয়ে আইছি দিবেন নিকে। বিয়ে আইছেন ভালো হয়েছে, জামাই নাকি মেনে কাপড় নিয়েছেন, তাহলে যে বউ আইছে বরাতের দিন। আব্বা বহ মা বহ হয় গেদি ধরো তোমার নিকে কাপড় আনছি আর জামার নিকে একটা লুঙ্গি আনছি, দিও। আব্বা আমার নিকে কাপড় আনসার তুমি জামাই নিকে লুঙ্গি আনছো, লাঙ্গনি গানা বাতাতে আমার হরি নিকে কাপড় আনতা। গেদি তোমার আব্বা টেন তো পয়সা নাই সেই জন্য তোমার হরি নিগে কাপড় আনা হরে নাই। মা আব্বা ঠুন পয়সা নাই কে তুলে কাপড় নিম না, যেদিন আমার হরি কাপড় আনার বা সেদিন কিছু কাপড় নেবো, তাছাড়া নিম না। বউ তুমি এটা কেমন কথা কো? তোমার আব্বার কাছে পয়সা নাই দেখে সেজন তো আমার নিগে আনা নাই, তুমি নিগে আনছো তোমরা নিয়ে পিন্দোগা। মা যদি কাপড় আনে পিন্দুন তাহলে ঘর নিম, আর না পিন্দুন তাহলে ঘর নিম না। বউ তোমার বাপে তোমার নিগে আউস করে কাপড় আনছে, এই কাপড় আমি কেমন করে নিম? গেদা আমার কাপড় আনিয়ে দিব নি, হেডা আমি পিন্দুম নি। মা কাপড় না আইন দিন আনে ফুলা কাপড় আনবো, হেডা না গাম নিমনি। বউ কাপড় আমি নিয়ে থে দিকে গেদা যে সঙ্গে কাপড় আনে সে সঙ্গে আমরা হরি বড় কাপড় পিন্দুম নি। দেখছো আমার মেয়ে কত জ্ঞানী হয়েছে, ওর হরিরে থুয়ে নিজে কাপড় পিনলো না, ওর হরির নগে একসাথে বলে কাপড় চোপড় পিনবো। হ তা তো দেখতাছি, এই আমার মেয়ে নিয়ে তা মানুষের সামনে গর্ব করে কথা কই।